বনের ভেতর ছোট্ট কাঠবিড়ালি সারাদিন বাদাম জমায়। শীত আসছে বলে সে খুব ব্যস্ত। কাঠবিড়ালি এভাবে খাবার জমায় সকাল থেকে রাত পর্যন্ত। রাতে বাসায় কাঠবিড়ালি বলছে, সারাদিন কত পরিশ্রম করলাম, এখন একটু খেয়ে নেই। খাওয়া শেষ করে কাঠবিড়ালি ঘুমিয়ে পড়ে। পরের দিন সকাল হলে আবার বের হয় বাদাম জোগাড় করতে। এভাবে কয়েকদিন কাটার পর হঠাৎ একদিন কাঠবিড়ালির সঙ্গে দেখা হয় শিয়ালের। শিয়াল তাকে দেখে হাসতে লাগলো। শিয়াল বলল, এই গরমকালে এত কাজ করছো কেন? মজা করো, খেলো, ঘুমাও। কাঠবিড়ালি হেসে বলল, এখন যদি পরিশ্রম না করি শীতের দিনে খাবো কি? আমি সেটা চিন্তা করি না, আমি বুদ্ধিমান, তখন কিছু না কিছু ঠিক পেয়ে যাব। শীত এসে গেলে খাবার পাওয়া অনেক কঠিন, এখন কাজ না করলে তখন মজা বুঝবে। যাও যাও, আমাকে জ্ঞান দিতে এসো না, আমি হলাম শিয়াল পণ্ডিত, আমার কাছে কত লোক আসে বুদ্ধি নিতে। কাঠবিড়ালি শিয়ালের কথা শুনে চুপচাপ সেখান থেকে চলে গেল। এরপর থেকে শিয়াল খেয়ে দিয়ে ঘুমিয়ে দিন পার করতে থাকে। কয়েক সপ্তাহ পর বনে শীত এলো। শিয়াল ঘুরে ঘুরে হয়রান, সে কোথাও খাবার পাচ্ছিল না। অন্যদিকে কাঠবিড়ালি নিজের গর্তে জমা করা বাদাম নিয়ে আরামে দিন কাটাতে লাগলো। একবার শিয়াল এক গ্রামে ঢুকে পড়লো খাবারের খোঁজ করতে। একটি বাড়ির ভেতর ঢুকে মুরগির খোঁজ করতে গেল। মুরগির খোপের কাছে গিয়ে সে দেখলো, ইস, এখানে তো একটাও মুরগি দেখছি না। তখনই বাড়ির লোক শিয়ালকে দেখে ফেললো ও আরম ধোলাই দিল। শিয়াল কোনো মতে দৌড়িয়ে প্রাণ বাঁচিয়ে বনে এসে পৌঁছালো। এই শিয়ালগুলোর যন্ত্রণা, সব মুরগি বেঁচে হালাইছি, আবার আইসে মুরগি খাইবার, একটুর জন্য বাইসে গেল, নাইলে আর খবর আসিল আজকে। এই বলে লোকটি তার বাড়িতে চলে গেল। ওদিকে শিয়াল নিজে নিজে বলছে, আজকে কোনো মতে প্রাণ বাঁচিয়ে ফিরেছি, আর গ্রামে যাওয়া যাবে না। কিন্তু এতদিন আমি কি খেয়ে বাঁচবো? যাই, একটু কাঠবিড়ালি বন্ধুর সাথে দেখা করে আসি। শিয়াল চলল কাঠবিড়ালির সাথে দেখা করতে। কাঠবিড়ালি বন্ধু, যদি একটু খাবার পাই তোমার কাছে। কাঠবিড়ালি তাকিয়ে দেখে শিয়াল ঠান্ডায় জমে গেছে, তুলতুলে গায়ে বরফ লেগে আছে। কাঠবিড়ালি শিয়ালকে একটু বাদাম আর উষ্ণ জায়গা দিল। কাঠবিড়ালি বলল, দেখো বন্ধু, আমি তোমাকে বলেছিলাম সময় থাকতে কাজ না করলে বিপদে পড়তে হয়। মাফ করে দাও বন্ধু, আজ থেকে আমিও পরিশ্রম করব, শুধু আরামের পিছনে ছুটবো না। পরিশ্রমে যে ভবিষ্যৎ গড়ে তার জন্য শীত ঝড় বিপদ কোনো কিছুই ভয়ের নয়। হ্যাঁ বন্ধু, আজ বুঝলাম কাজ না করলে বুদ্ধি চালাকি কোনো কিছুই কাজে আসে না। বন্ধুরা, এই গল্পে আমরা কি শিখলাম? সময় থাকতে পরিশ্রম করলে ভবিষ্যতে বিপদে পড়তে হয় না।